ভোটের ফলাফল সুষ্ঠু দেখেছি, কিন্তু ফলাফলের জায়গায় গন্ডগোল করে ভোটের ফলাফল পাল্টে দিয়েছে, এমনটাই মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার সন্ধ্যায় নিজ বাসভবন থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সকল বাধা উপেক্ষা করে বিভিন্ন দলের দ্বারস্থ হয়েও যখন নির্বাচনের নমিনেশন পাননি, তখনও আশা ছাড়েননি। অদম্য ইচ্ছা শক্তি নিয়ে একাই লড়েছেন আলোচিত হিরো আলম। নির্বাচনের ফলাফলের পর হিরো আলম বলেন, সবাই বলেছেন আমি পাশ করেছি, ভোটাররা ভোট দিয়েছেন, আমার এত ভোট গেল কই? ফলাফল ঘোষণা হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজন বলছে মশাল জিতে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কেন অতিরিক্ত আমরা প্রতিটা কেন্দ্রে এমন কোনো জায়গা নাই সেই জায়গার থেকে আমাদের পাশের খবর আসেনি। আমরা যারা এজেন্ট ছিল, এলাকার লোক ছিল, সবাই বলেছে পাস করেছে আমি। তাহলে ওখানে আমরা ভোটের যখন রেজাল্ট হলো তখন আছে আমি পাস করলাম না কেন? আওয়ামী লীগের লোকজনও আমাকে ভোট দিয়েছেন, দল নয় আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, ওই ভোটগুলো গেল কই? এই ফলাফল মানেন না বলে জানিয়েছেন হিরো আলম। কালকে নির্বাচন আপনি ভালো করে সবাই জানেন, সারা বাংলাদেশ সারা বিশ্ব জানে কালকে আমার সাথে কতটা আপনি দুর্নীতি করা হয়েছে। আলোচিত ইউটিউবার আরো বলেন, এসব অনিয়মের বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেননি তিনি, তবে ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবেন। 10টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়েই ফলাফল দিয়েছে প্রশাসন। ওই কেন্দ্রগুলোতে কতগুলো ভোট পেয়েছেন তাও জানেন না বলে অভিযোগ করেছেন তিনি। হিরো আলম আরো অভিযোগ করেন, ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল, কিন্তু ফলাফলের জায়গায় গন্ডগোল করেছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। কিছু কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চায় না, তারা ভাবে আমি পাশ করলে দেশের সম্মান যাবে, অনেকের সম্মান যাবে, অফিসারদের লজ্জা যে হিরো আলমকে স্যার বলে সম্বোধন করতে হবে, আর সেই কারণেই আমাকে জিততে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন হিরো আলম। বগুড়া 4 আসনের ফলাফলে হিরো আলম 834 ভোটের ব্যবধানে মশাল প্রতীকের কাছে হেরেছেন। এখন প্রশ্ন হলো, যার যোগ্যতা নিয়ে এত আলোচনা সেই হিরো আলমকে এত ভোট দিল কে? তাহলে কি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হিরো আলম? বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।